ওয়েলকাম টু মাই ডান্স ব্লগ। কাল ছিল আমার ডান্সের প্রোগ্রাম। তো আমি কি করলাম, কি প্রোগ্রাম করলাম, কি ডান্স করলাম, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। দেখো, প্রথমে তো চুলটা কার্ল করে নিয়েছি, তারপর মেকআপটা করে নিয়েছি। যদিও মেকআপের ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। তোমাদের যদি আমার মেকআপের ভিডিওটা দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি মেকআপের ভিডিওটা দিয়ে দেবো। এবার চলে এসে সব থেকে কঠিন মুহূর্ত, যেটা করতে আমার হাত কাঁপছিল, সত্যি হাত কাঁপছিল, এবং সেই ভুলটাই আমি করলাম। দেখো, ভুল হয়ে গেছে। এবার আমাকে এইখান থেকে এটা তুলে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে মেকআপটাও উঠে যাবে। খুবই দুঃখের বিষয়। হাতে আর মাত্র 1 ঘন্টা বাকি, তার মধ্যে আমাকে এই উঠে যাওয়া মেকআপটা ঠিক করতে হবে এবং আমাকে অতটা দূর যেতে হবে। তো প্রাণপণ চেষ্টা করছি ঠিক করার। যদিও না, উঠে যাওয়ার পরে মেকআপ ঠিক করা বড্ড মুশকিলের কাজ। যদি আমি পুরো কপালটা তুলে ফেলে করতাম তাহলে তাড়াতাড়ি হতো, কিন্তু সেই সময়টুকু আমার হাতে ছিল না যে আমি পুরোটা মেকআপ তুলে ফেলে তারপর করব। যদিও এটা ডান্সের মেকআপ, স্টেজ থেকে আমাকে অতটা কেউ ভালো করে দেখতে পারবে না। শেষমেশ যেন তেন প্রকারে আমি মেকআপটা ঠিক করলাম। এবার আবারও করতে হবে ভয়ঙ্কর কাজটা। আমি প্রথমে দুটো দাগ টেনে নিয়েছি, তারপর নিচের দিকটা একটু গোল করে দিয়েছি। দেখো, নিচের দিকটা এই পিনটা দিয়েই আমি গোল মতো একটু করে দিয়েছি, ইউ শেপ আকৃতি করে দিয়েছি। এবার নিচে তুলসী পাতা দেওয়ার পালা। আমি একটা মেকআপের ব্রাশ নিয়েছি, সেটার উল্টো পাশে একটু ডট মতো দিয়ে নিয়েছি ফেব্রিকে। তারপরে ওইটা দিয়ে কপালে ডট দিয়ে সুন্দর করে একটা তুলসী পাতার আকৃতি করে নিলাম। আর যেটুকু যা ফিনিশিং দেওয়ার ছিল সেটা আমি ওই ইউপিনটা দিয়েই দিয়ে নিয়েছি। এবার দেখো, পৈতে পড়া, আমাকেও পৈতেটা পরিয়ে দিল। আমার এত হাসি পাচ্ছিল পৈতেটা পরে। এরপর আমি গায়ে নামাবলিটা নিয়ে আমার চশমা পরে বেরিয়ে পড়েছি টোটোতে। এখানে এসে দেখছি আমাদের প্রোগ্রাম শুরু হতে এখনও একটু টাইম লাগবে। স্টেজে প্রবচন চলছিল, অনেকটা টাইম হয়ে গেছে ওনার এই প্রবচন দিতে দিতে, উনি নামছিলই না। এরপর আমার স্যার উঠবেন ডান্স করতে। তোমরা ডান্সগুলো দেখো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। নাচের পরেই ছিল আমাদের আরেকটি গ্রুপের ডান্স। এরপরেই আছে আমাদের একাডেমির আজকের শেষ ডান্স, যেটা আমি করছি স্যার এবং গ্রুপের সাথে। আমাদের ডান্স কমপ্লিট। এবার আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা প্রসাদ নিতে যাব। তার আগে এখানে মেলাটা একটু ঘুরে দেখছিলাম। এখানে মেলা বসেছে, কত জিনিস উঠেছে, আমার কিছু কিনে দিচ্ছে না। কালু, ওই কালু, আমাকে পাত্তাই দিল না, পাত্তা না দিয়ে চলে গেল। বাবা ব্লগ পরে বানাবে, সারাক্ষণ ব্লগ। এই
অনেকদিন ধরে মন করছিল ওদের সাথে করে খেয়ে বাড়ি যাবো। দেখো বাড়ি চলে এসেছি, মেকআপ তুলে নেব এবার। প্রথমে আমি তিলকটা তুলে নিচ্ছি। দেখো তিলকের সঙ্গে সঙ্গে মেকআপও উঠে এসছে। সেটা তো আগেও দেখেছো, তিলক তুললে মেকআপ কীরকম উঠে যায়। যদি এটা আসল তিলক মাটির হতো তাহলে হয়তো কীরকম হতো আমি জানি না। তিলক মাটি তো স্টেজ থেকে দেখা যায় না, ওই জন্য ফেব্রিক দিয়েই করতে হয়। তো মেকআপটা তুলে নিই আমি। দেখো মেকআপ তোলার পরে ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার ভালো করে মুখটা মুছে নেব, মুছে নিয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। যেহেতু মেকআপ করেছিলাম, ময়শ্চারাইজার না দিলে মুখটা খুব ড্রাই হয়ে যাবে। তোমাদের আমার ডান্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো পুরো ব্লগটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই। গুড নাইট।